এমন একটা সুন্দর জায়গায় কেই বা যাবে না বলে থাকতে পারে বলুন? হ্যালো বন্ধুগণ, কেমন আছো তোমরা সবাই? আজকে আমি যাচ্ছি সাইকেল নিয়ে বেনাপুর। এখন ঘড়ি কাটায় বাজে 8টা। আমি সাইকেল নিয়ে বেরিয়ে পড়লাম বেনাপুরে যাওয়ার উদ্দেশ্যে। আজকে সকালের ওয়েদারটা খুব সুন্দর, অসাধারণ ওয়েদার। আর এই সুন্দর ওয়েদারে আমি সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছি। তো একদম বাড়ির সামনেই আছি, যাচ্ছি এখন। চলো, এখন আমি আছি আমতার কাছে, খুব সামনাসামনি আছি আমতার। আর আমার বাড়ি থেকে বেনাপুর যদিও বা ওই 35 থেকে 36 কিলোমিটার দূর। আজকের ওয়েদারটা খুবই ভালো, কিন্তু ওই দিক থেকে আবার মেঘ করেছে, ওটাই একটু ভয়ের। জানি না, বৃষ্টি হলে ভালোই হবে, দেখা যাক কী হয়। এই রোদ আর বৃষ্টির কথা চিন্তা করতে করতে আমি আমতা ফেলে চলে গেলাম বাগনান রোডের দিকে। মোটামুটি বাগনানের কাছে এসেই গিয়েছি। এখনও বাগনান দেরি আছে যদিও, এখানে একটু দাঁড়িয়ে জল টল খেয়ে নেবো, একটু রেস্ট করে নেবো, তারপর আবার এগোবো। ঘড়ির কাঁটা এখন 9:50, আর আমি চলে এসেছি বাগনান। এবারে ব্রিজে উঠছি, তারপরে চলে যাবো হাই রোড। আর আমি চলে যাবো হাই রোডের ওই পাড়েই পড়বে বেনাপুর। প্রায় 2 ঘন্টার ওপর সাইকেল চালাচ্ছি। বাগনান ফেলে আমি বেনাপুরের দিকে যাচ্ছি এবার। মোটামুটি এসেই গেছি, এখনও বাকি আছে কম করে মোটামুটি 10 কিলোমিটার মতো বাকি আছে। আমি যাই আস্তে আস্তে, রোদ্দুরটা খুবই উঠে গেছে, আস্তে আস্তে এগোচ্ছি আমি। বেনাপুর ঢুকতে এখনও 2 কিলোমিটার মতো বাকি আছে। তো আমি যাচ্ছি রাস্তা দিয়ে। আর এই জায়গার ভিউটা দেখো খালি, উফ, অসাধারণ। চারিদিকে শুধু গাছ আর মিডিল দিয়ে একটা রাস্তা। এইরকম রাস্তা দিয়ে যেতে আমার তো বেশ ভালোই লাগে। আর এই হচ্ছে সেই বিখ্যাত জায়গা বেনাপুর। জাস্ট দেখো, বিরাট বড় নদী, আর নদীর পাড়ে এই সবুজ ঘাস, উফ, অসাধারণ অসাধারণ। এই জায়গাটার নামই হচ্ছে বেনাপুর। খুব সুন্দর জায়গা, অসাধারণ জায়গা। তোমরা পারলে এখানে আসতে পারো। যদি তোমরা ট্রেনে করে আসো তাহলে বাগনান স্টেশনে নামবে, স্টেশন থেকে নেবে যে কোনো গাড়ি ধরে বলবে বেনাপুর যাব, নামিয়ে দেবে। যদি তোমরা বাসে করে আসো, যেখান থেকে খুশি এসো, বাগনানে নামবে, বাগনান থেকে গাড়ি ধরবে, বেনাপুরে চলে আসবে। এই জায়গাটা আমি বহুবার ঘুরতে এসেছি। আর এই জায়গাটা প্রায় ওইখান অবধি ছিল, আর পাটটা ভেঙে 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 আজকে এই জায়গায় চলে এসেছে। এই দুটো দাদার সাথে দেখা করে বেশ ভালোই লাগলো, অনেকক্ষণই গল্প করলাম আমি। এবার বাড়ি যাওয়ার জন্য উদ্দেশ্য আমি রওনা দিলাম। চলো এবার বাড়ির দিকে যাই। কিছুক্ষণ যাওয়ার পরেই একটা খেলার মাঠের পাশে আমি একটু জল টল খেয়ে নিলাম। তারপর এই বাচ্চাগুলো খেলছিল, এদের খেলাও একটু দেখলাম, একটু আরাম করে আবার বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। কিছুক্ষণ যাওয়ার পরেই আমি ম্যাপে দেখলাম এর পাশেই একটা ছোট্ট পার্ক মতো আছে। তাই ভাবলাম যে চলো একটু ঘুরে আসা যাক। জায়গাটা দেখার পরে আমি বুঝতে পারলাম এই জায়গাতেও আমি এসেছিলাম। তখন অবশ্য এত বন জঙ্গল হয়নি, এখন দেখলাম অনেকটাই বন জঙ্গল হয়ে গেছে, কিন্তু খুব শান্তশিষ্ট নিরিবিলি পরিবেশ। তাই একটু এখানেও সময় কাটিয়ে নিলাম। কিছুক্ষণ আরাম করার পরে আমি এই জায়গা থেকে বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। যেহেতু বেলা অনেকটাই হয়ে গেছিল, তাই রাস্তায় উঠে দেখলাম সূর্যিমামা বেশ মাথার ওপরে ভালোই ঝকঝক করছে। বেশ গরমে একটা নিরিবিলি জায়গায় এই কাকার কাছ থেকে একটু আখের জুস খেয়ে নিলাম। এটা খেতে তো খুব ভালোই লাগছিল আমার, কিন্তু খিদে তো খুব জোরেই পাচ্ছে আমার। তাই ভাবলাম কিছুটা যাওয়ার পরেই খাওয়া দাওয়াটা সেরে নেব। এই বাড়ি যাওয়ার পথে কিছু খাওয়া দাওয়া করে নিই। এই যে খাওয়া দাওয়াটা বেশ জম্পেশি হলো। এই খাওয়া দাওয়া শেষ করে আমি আবার বেরিয়ে পড়লাম। চলো আমি যাই আস্তে আস্তে বাড়ির দিকে। অবশেষে বৃষ্টি, গরম, ঠান্ডা হাওয়া সমস্ত কিছু অনুভব করতে করতে আমি চলে এলাম বাড়ির দিকে। আমি চলে এসেছি মাজুর কাছে। সুন্দর একটা এক্সপিরিয়েন্স হলো। কেমন লাগলো ভিডিওটা তোমরা জানাও। ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করে জানাবে কেমন লাগলো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু। চলো টাটা।